মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল 5:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর জানো তো বন্ধুরা, অন্যদিন কি করি, আগের দিন রাত্রে হই আর বিশেষ করে রান্নাঘরের যে কাজগুলি থাকে এইগুলি কইরা রাইখা দেয়, যাতে সকালবেলা আমার এতটা টেনশন না নিতে লাগে। কিন্তু কালকে রাত্রেবেলা কি হয়েছে, একদমই ইচ্ছে করতেছিল না কোনো কাজকর্ম করতাম। এই কারণে আজকে সকালবেলায় দেখো একদম ঘুম থেকে উঠতে সেরা সংসারের কাজকর্মগুলি কিন্তু শুরু কইরা দিছি। যেহেতু কালকে রাত্রে রান্নাঘরের কাজটা আমি কইরা রাখছি না, এই কারণে আজকে দেখো একদম সকাল থেকে কিন্তু কাজগুলি শুরু কইরা দিছি। আর কাজের টেনশন থাকলে না, দেখবা সকালবেলা এমনি কিন্তু ঘুমটা ভাঙ্গা জায়গা। এই কারণে সকাল থেকে কিন্তু কাজগুলি একদম গুছাইয়া শুরু কইরা দিছি। তো যাই হোক, আগে লিভিং রুম থেকে কিন্তু কাজকর্মগুলি শুরু করলাম। ঠাকুর প্রণাম কইরা ফ্রেশ হইয়া মাথাটা আঁচড়াইলাম। তারপরে ঘরের যে জ্বালানাগুলি আছে এইগুলি খুইলা দিয়া এই যে বেডশিটটা চেঞ্জ করলাম। আর আজকে না আমার বাড়িতে অতিথি আইব। ওই সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ডের একজন বন্ধু নিমন্ত্রিত আছে, তো ওই আইব। তো ভাবলাম সকালবেলায় ঘর দর গুছাইয়া রাইখা দেই। যেহেতু আজকে প্রচুর কাজ আর আমার একা হাতেই করতে লাগবো, এই কারণে সকাল থেকে কিন্তু কাজগুলি একদম পরিপাটিভাবে করার চেষ্টা করতেছি, যাতে একই কাজ আমার দুইবার না করতে লাগে। তো আগে বেডশিটটা চেঞ্জ করলাম, তারপরে বিছনাটা গুছাইয়া উপরের দিকে দেখলাম একটু মাকড়সার ঝুল জমা রয়েছে, তো এগুলিও পরিষ্কার কইরা দিছি। তারপর বেডের সাইডে যে টেবিলটা আছে এইটাও কিন্তু ঝাড়া দিয়া আবার সুন্দর করে গুছাইয়া রাখলাম। তারপর পড়ছি এই যে টেবিলটা রাখা আছে, এই টেবিলটাও একটু ভালো করে পরিষ্কার করতে হইব। এটার উপরে যে টেবিল ঢাকনিটা রাখা আছে, এইটার মধ্যে না লাল লাল ফেব্রিকের দাগ পড়ে রয়েছে, দেখতে বড় খারাপ লাগতেছিল। অনেকদিন হইতাছে এই টেবিল ঢাকনিটাও চেঞ্জ করা হইতাছিল না, তো আমার কাছে এরকম এক্সট্রা আরেকটা টেবিল ঢাকনি আসিল। তো এই টেবিল ঢাকনিটাও টেবিলটা ভালো করে পরিষ্কার করলাম। আর টেবিলের নিচে না প্রচুর মাকড়সার জাল জমা রয়েছিল, এইখানে তো অত নজর পড়ে না, এই কারণে পরিষ্কার করাও হয় না। তো আজকে যখন টেবিলটা পরিষ্কার করতেছিলাম, টেবিলের নিচে থেকে প্রচুর মাকড়সার জাল জমা রয়েছে, তো এইগুলিও ভালো করে পরিষ্কার কইরা এই যে নতুন টেবিল ঢাকনিটা বিছাইয়া দিলাম। এই টেবিল ঢাকনিটার উপর আরেকটা এরকম একটা কাপড় বিছাইয়া দিছি। এতদিন তো এখানে এই যে কাপড়টা বড় করে পাতায় রাখছিলাম, তো আমার কাছে না ভালো লাগতেছিল না, এই কারণে ওই টেবিল ঢাকনিটা চেঞ্জ কইরা এইরকম ভাবে পাতাইয়া দিলাম। এখন বেশ ভালো লাগতেছিল। তারপর এই যে টেবিলটা আবার ভালো করে অর্গানাইজ কইরা রাখলাম, গাছগুলি সুন্দর করে সাজায় রাখলাম। আর এইখানে যে ফটো ফ্রেমটা রাখা আছে, এটা কিন্তু আমি নিজের হাতে ডিআইওয়াই করে বানাইছিলাম। এটা অনেক আগেই বানাইছিলাম। আর জানো তো বন্ধুরা, সময়ের অভাবে আরও কয়েকটা জিনিস আছে যেগুলো আমি ডিআইওয়াই করবার লেগে রেডি করে রাখছিলাম। আমার হাজব্যান্ড ওই কয়দিন আগে একটা দইয়ের টোপা আনছিল, এইগুলিও রং করে রাখছি, কিন্তু ওই যে সময় করতে পারতেছিলাম না, এই কারণে এগুলি ডিআইওয়াই কাজগুলি করতে পারতেছিলাম না। তো যাই হোক, যখন সময় হইব এই কাজটা কমপ্লিট করবো আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই তো সকালবেলা যে ডাস্টিংটা আছে এইটাও সারলাম। আর আজকে আমার হাজব্যান্ডের ছুটিই আছে, তো ও ঘুমাইতেছে। এত সকালবেলা তো ও ঘুম থেকে উঠেও না, আর যেহেতু আজকে ছুটি, তো আমি অত ডাকাডাকি করতেছি না, চেষ্টা করতেছি আস্তে ধীরে কইরা সেইরা সমস্ত কাজগুলি করার। আর ও যেহেতু ওখানে ঘুম থেকে উঠছে না, ভাবলাম আগে লিভিং রুমটাই গুছাইয়ে রাখি, তারপর রান্নাঘরের কাজটা সারি, আর তারপর ও উঠলে বেডরুমটা গুছামু। তো যাই হোক, ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর লিভিং রুমটাও কিন্তু গুছাইয়া রাইখা দিছি। এইবার আই পড়ছি রান্নাঘরে, আর ঘরটা ঝাড়ু দিয়া কিন্তু ঘরে যে সামনাটা আছে জলটা একটু দইয়া দিয়েছি, কারণ এইখানে সকালবেলা ঝাড়ু দিয়া সেটা ফালাই, তো ঘরের সামনে তো ফালাইতে নাই, এখানে একটু জলটা দইয়া দিয়েলাই। তাহলে চলো এবার আস্তে ধীরে যে রান্নাঘরের কাজটা আছে এগুলি শুরু করি। আর কালকে রাত্রে বাসন না ধোয়ার পরে দেখো এক বেসিন বাসন হয়েছে। তো আগের দিন রাত্রে যদি আমি কাজগুলি কইরা রাইখা দেই, সকালবেলা কিন্তু আমার এতটাও টেনশন নিতে লাগে না। কিন্তু এই যে কালকে রাত্রে কাজগুলি কইরা রাখতে পারছি না, এই কারণে সকালবেলা কিন্তু আমার তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলি করতে হইতেছে।
তো যাই হোক, বাসন কইটাও কিন্তু আমার ধোয়া হয়ে গেছে গা। তারপর এই যে মিস্ত্রির ভিতরটা পরিষ্কার করতেছি। এইখানে যেহেতু কালকে রাত্রে একটু বাসন কইটা রাখা ছিল, তো এখানে মিস্ত্রির ভিতরটা ভালো করে পরিষ্কার করলাম। এখন এই যে গ্যাস কাউন্টারটা ভালো করে পরিষ্কার করতেছি। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর যদি একটুও ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে। এই তো রান্নাঘরের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে গা। তারপর এবার এই যে কাপড়টা ভিজাই দিতে, সকালে যে বেডশিটটা চেঞ্জ করছিলাম, এই বেডশিটটা আর ওই যে টেবিল টাকনিটা আর হাজব্যান্ডের ড্রেস আছে, তো এগুলি ভিজাই দিতে আসি। বেশ সুন্দর রৌদ্র উঠছে, তো সকাল সকাল ধুইয়া দিলই ওই 10টা-11টার মধ্যে কিন্তু শুকায় যায় পোকা। মোটামুটি বেশ খানিকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। কাপড়গুলি ভিজাইয়া দিয়ে আয় পড়ছে। এই যে পামুচগুলি রোদে দিতাম, অনেকদিন হয়েছে এগুলি রোদেও দেওয়া হয় না আর জ্বলে না, একদম বিচ্ছা রয়েছে। তো এগুলি রোদ্রে দিয়া এখন চলো আস্তে ধীরে এই যে বেডরুমটাও গুছাই। ও ঘুম থেকে উঠতে গেছে গা, তো ও ফ্রেশ হইতে হইতে এই যে বেডরুমটা গুছাইয়ে রাখিয়া দিই। তারপর সকালে যে টিফিনটা আছে এইটা করবো। আর জানো তো বন্ধুরা, সংসারটা যেহেতু আমার, কাজগুলি কিভাবে করতে হইব এটা কিন্তু আমিই জানি। তো এই অনুযায়ী কিন্তু সকাল থেকে ওই একা হাতে গোটা সংসারের সমস্ত কাজ প্লাস রান্না বান্না একা হাতেই কিন্তু গুছাইয়া করার চেষ্টা করি। আর সময়ের মধ্যে কাজগুলি করাটা কিন্তু এতটাও সহজ না, আবার এতটাও কিন্তু কঠিন না। আমরা যদি সকাল থেকে প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ করি, তাইলে দেখবা সময়ের মধ্যে কাজগুলি ম্যানেজ করা এতটাও কিন্তু কঠিন মনে হইতো না ওই সময়। এই তো বেডরুমটা গুছানি হয়ে গেছে গা। তারপর সকালের টিফিনটা সারলাম। তো হাজবেন্ড গেল একটু বাজারে, আর এদিকে আমি এই যে ঘরের সামনাটা একটু ঝাড়ু দিয়া দিছি। কালকে বৃষ্টি হয়েছে না, কিন্তু ওই যে প্রচন্ড হাওয়া দিতে আছে, তো প্রচুর পাতা টাতা পইড়া রয়েছে। তো এখানে ঘরের সামনাটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপর এবার চলো ঘরটা মুছি, তারপর আস্তে ধীরে স্নান করবো, কাপড়ও ধুইতে হইব। আর একজন দিদিভাই আমারে কমেন্ট করছিল যে দিদিভাই আমার ব্লগটা বাংলাদেশ থেকে দেখতে আছে, তো তোমরা যে এত দূর থেকে আমার ভিডিওগুলি দেখো আর এতটা ভালোবাসা দেও আমারে, এইটা কিন্তু আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। এই তো ঘরটাও মোছা হইয়া গেছে গা। এইবার চলো স্নানটা সাইরে আইয়া আর কাপড় কইটাও ধুইয়া দেই। এই বেলা না ধুইলে কাপড়গুলি শুকাইতো না, কারণ দিনের ভাবটা বেশি ভালো না। এখন তো রৌদ্র আছে, একটু পরেই আবার জমজমায় বৃষ্টি শুরু হয়ে যাইতে পারে। তো কাপড়গুলি না শুকাইলে তাহলে দেখবা কাপড়ের মধ্যে না একটা কেমন জানি গন্ধ করে ভিজা। একটা দিদিভাই কমেন্ট করছিল যে তোমার ব্লগের প্রতিদিন আমি ওয়েট করি, তোমার ব্লগগুলি দেখতে বেশ ভালো লাগে। তো তোমরা যে আমার ব্লগের লেগে ওয়েট করবা, এইটা কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারছি না। ইউটিউবে না এলেও হয়তো আমি কোনোদিনও এটা জানতেও পারতাম না। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থাকো। কাপড়গুলিও মেলা দিয়া দিলাম। এবার চলো এই যে সকালবেলা যে পামোচগুলি দিয়েছিলাম, এইগুলি নিয়ে ঘরে যাই। তারপর আস্তে ধীরে রান্না বান্নাটাও শুরু করবো। আর আমি কিন্তু ঠাকুর পূজাটাও দিয়া সারছি। আর এখন সময় হইতেছে ওই 9টার মতো। তো মোটামুটি কিন্তু সংসারের অর্ধেকটা কাজই আমার হইয়া গেছে, এখন শুধু রান্নাঘরের কাজটাই বাকি। তো যাই হোক, এদিকে দেখো হাজবেন্ড তো বাজার থেকে আইয়া পড়ছে আর নিয়ে আইছে মাংস। তো মাংস রান্নার লেগে যা যা লাগবে সবটাই কিন্তু রেডি করে লাইছি। আর ওইদিকে ভাতটা বয়াইয়া চাল ধোয়া জলটা এই যে গাছে একটু দিয়া দিতেছি। যেই গাছগুলি গ্রো করে না বা অনেক দেরিতে গ্রো করে, তোমরা ওই গাছগুলির মধ্যে চাল ধোয়া জল ডাল ধোয়া জল দিতে পারো, তাহলে দেখো গাছগুলি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবো। তো গাছেও জল দিয়া সারলাম। ওইদিকে ভাতটা হইতে হইতে এখানে কয়েকটা কাজ আমি কইরা রেখে দিব। রান্নাঘরের কাজটা সহজ করার লাগে আমি মাঝে মধ্যেই না এমন অনেক কাজ আছে যেগুলি আমি কইরা রাখা দেই। যেমন এই যে দেখতে পাইতেছো রসুনগুলি ছোলাইতে না অনেকটা সময় লাগে। তো আমি যখনই রসুন আনে এভাবে ছোলাই এমন একটা কৌটার মধ্যে স্টোর কইরা রাখা দেই। রসুনের সাথে আদাটাও কিন্তু ভালো করে ছুলাইয়া এইভাবে ছোট ছোট পিস কইরা সেরা এমন একটা কন্টেনারের মধ্যে স্টোর কইরা রাখিয়া দেই। আর মরিচটাও কিন্তু আমি এইভাবে ডাট্টি বালায় একটা কৌটার মধ্যে স্টোর কইরা রাখি। অনেকেই আছে এইগুলি চুলাইয়া সেইরা স্টোর করার আগে দইয়া রাখে, কিন্তু আমি না দইয়া রাখি না। দইয়া রাখলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি তো রান্নাঘরের কাজটা সহজ করার লেগে এইভাবে কাজগুলি করি। যেহেতু আমার একা হাতে প্রতিটা কাজ করতে লাগবে বা করতে হয়, আমার সংসারে যেহেতু বেশি মানুষ নাই, যেইভাবে কাজগুলি করতে আমার সুবিধা হয় বা যেইভাবে কাজগুলি করলে আমি তাড়াতাড়ি সমস্ত কাজগুলি গুছাইয়ে করতে পারবো, ওই অনুযায়ী কিন্তু আমি কাজগুলি করি। আর এতে না রান্নাঘরের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়।
তো যাই হোক, এদিকে হাতের কাজটা সাইরা এই যে চিকেনটাও কিন্তু বয়াই দিয়েছিলাম, আর মশলাটা কিন্তু আমি আগেই রেডি করে রাইখা দিছি। তো রান্নাঘরের কাজটা না সম্পূর্ণটাই দেখবেন নিজের উপরে, যে আমরা যেইভাবে করবো কাজগুলোও কিন্তু ঠিক সেইভাবেই হইব। তার জন্য শুধু একটু বুদ্ধির প্রয়োজন, আর কিচ্ছু না। আর হাতের কাজটা কমানোর লাগে আমি কাজ করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জিনিস কয়টা মুচ্ছা বা দইয়া জায়গা মতো রাইখা দেই, এতে হাতের কাজটাও কমে জায়গা, আর দেখবো ঘরটাও কিন্তু এতটা এলোমেলো হয়ে থাকে না। তো যাই হোক, এইদিকে চিকেনটা কষাইয়া ঝোলটা দিয়া কয়েকটা পেঁয়াজ দিয়া দিলাম, আর নামাইবার আগে একটু গরম মশলা দিয়া দিছি। এই তো রান্না বান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। তারপর এই যে বাসন কইটা বললো, এই বাসন কইটাও কিন্তু ধুয়ে রাইখা দিছি। এবার চলো আস্তে ধীরে রান্নাঘরটা পরিষ্কার করি। আর একজন দিদিভাই কমেন্ট করছিল, তোমার কাজগুলি ভীষণ সুন্দর, তোমার কাজ দেখে না ভীষণ এনার্জি পাই আমিও সংসারের কাজ করার। তো আমি জানি না তোমরা কতটা এনার্জি পাও আমার কাজ দেখে, সেরা আমি তো ভীষণ এনার্জি পাই তোমাদের যখন এই কমেন্টগুলি পড়ি, আর অনেকটা মোটিভেটও হই আরও এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, রান্নাঘরের কাজটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গা। আর দেখো সকাল 5টার সময় ঘুম থেকে ওঠার পরে না প্রতিটা কাজে কিন্তু আমার সময় মতো হয়ে গেছে গা। যেই কাজগুলি কালকে করতে পারছি না, এই কাজগুলিও কিন্তু আমার একদম সময় মতো হয়ে গেছে গা। আর এখনো সময় হইতাছে ওই 3:30টার মতো। তো আমাদের যে দুপুরের খাওয়া দাওয়াটা আছে এইটাও কিন্তু হয়ে গেছে গা। তারপর এই যে সকালবেলা হাজবেন্ড বিছনাটা শুয়ে টিভি দেখতেছিল, তো বিছনাটা এলোমেলো হয়ে আছিল, তো এখানে সঙ্গে সঙ্গে বিছনাটাও গুছাইয়ে রেখে দিছি। তাহলে চলো এবার ঘরের যে দরজা চালানাগুলি আছে এইগুলি লাগাইয়া ওই যে কাপড়গুলি দিয়েছিলাম সকালবেলা এইগুলি নিয়ে আয়া গুছাইয়া রাখি। সারাদিনের কাজের পরে বিকেল যে টাইমটা আছে এই টাইমটা চেষ্টা করি একটু নিজের সময় দেওয়ার আর একটু রেস্ট করার। কারণ যেহেতু এত সকাল থেকে কাজগুলি শুরু করি, তো বিকেলবেলা যদি একটু রেস্ট না করি তাহলে সন্ধ্যার সময় না আর কাজ করার একদমই এনার্জি পাই না। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতাছে ওই 7:30টার মতো। তা হাজব্যান্ডের যে বন্ধু আওয়ার কথা ছিল ও আইছে। তারপর হাজব্যান্ড বাজারতে গিয়ে এটা চাউমিন আর মোমো নিয়ে আইছে, তো ওদেরও সন্ধ্যার টিফিনটা দিলাম। তাইলে আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হইব নেক্সট ব্লগে।